আমাদের আল্লাহর ভয়টা জাগ্রত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মাইক ঠিক আছে, সমস্যা নেই। ব্যস্ত হচ্ছেন নাকি? 16 নম্বর সূরা। কত নম্বর? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। সূরার নাম আন-নাহল। কি নাম? 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর বলেন তো? সূরার কত নম্বর সূরা? মাশাআল্লাহ। সূরার নাম মুখস্থ করেন ভাই। সূরার নাম, আয়াত যেটা তেলাওয়াত করেছি সংখ্যা 90। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরপরে এই আয়াতে একটা না দুইটা না তিনটা আদেশ, তিনটা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে লম্বা টুপি দেখছেন না, আর এই লম্বা জুব্বা, আসলে এটা সৌমাত্র, কিন্তু আল্লাহ ওই পরিমাণ যোগ্যতা হয়তো দেয় নাই। আমি জাস্ট এই তিনটা ছয়টা ব্যাপারে আলোচনা করার মতো যোগ্যতাই নাই। আমি শুধুমাত্র একটা শব্দের ওপরে যতটুকু আপনারা সুযোগ করে দেন ততটুকু সময় কথা বলবো। ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা আজকে এই আলোচনায় এই আয়াত যেটা তেলাওয়াত করেছে আয়াতে কারিমায় ছয়টা বিষয়ের উপর বলা হয়েছে, আর আমি আপনাদের সামনে আলোচনা করব একটা বিষয়ের উপরে। সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ বলেছে তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। আগে বাধা ছিল, বাধার ওয়াজ করেছি। এখন বাধা নাই, সমাজটাকে ন্যায় বিচার দিয়ে ছাওয়া দরকার, পরিবেশটা সুন্দর করে নেওয়া দরকার। আমরা এক ভুল বারবার করতে চাই না। এক স্বৈরাচারকে বিদায় করেছি, এর মানে এই না যে আবার কোনো নতুন স্বৈরাচার বসুক আর তাদের কথা অনুপাতে আবার ইসলামপন্থীরা আবারও মাইর খাক, জেলে যাক, ফাঁসির কাছে যে ঝুলে মরুক। এটা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে সমাজটাকে বিনির্মাণ করতে। এই জন্য আমি বলছি আলোচনার মূল বিষয় হলো আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার। আলোচনার বিষয় কি? এবার আসেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যদি আপনার বুঝতে হয় তাহলে অবশ্যই কোরআনের একটা আয়াত যদি বুঝতে হয় তার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট জানা দরকার হবে। যদি আপনি আয়াতের শানে নজুল না বোঝেন, ওই আয়াত সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না। কথা কন না কেন? এখন এই আয়াত যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির হতে হলে পাঁচটা জিনিস লাগে। কয়টা? মিনিমাম। এক, তেলাওয়াত। দুই, অর্থ। তিন, শানে নজুল। চার, ব্যাখ্যা। পাঁচ নাম্বার, শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই পাঁচটা জিনিস যেখানে থাকে, যে আলোচনায় থাকে, ওই আলোচনার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। ঠিক কাইলে বললেন, আগামীকালকে বলে দেন। ঠিক আপনাদের সেই তেজ পাচ্ছে না। আমি আবারও সে আগের যুগে ফিরে গেলাম। আমি আলোচনা করব বলেছিলাম একটা ঘন্টা। কয়টা ঘন্টা ভাই? এই এক ঘন্টা আলোচনা যদি খারাপ লাগে যা বলবেন আসতে বলবেন, জোরে কিছু বলা লাগবে না। আমি এমনি বুঝতে পারবো যে না, শুনবে না, কারণ ঘড়ি দেখলে বুঝতে পারে আলোচনা শুনবে না। আর টেনশন করেন না, ইনশাল্লাহ খোরাক দেব, ইনশাআল্লাহ, যতটুকু প্রয়োজন। আর যা লাগবে ভালো সব জোরে জোরে বলবো। একবার আল্লাহু আকবার বললে, আগেও তো বলেছিলাম, কিছু যদি না হয় তাও তো 80টা সওয়াব হচ্ছেই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, মাপকাঠি পরিমাপ করা হোক। মনে করেন কোরআনে আলোচনা ভালো লাগছে না এখন আমার মুখে শুনতে, এই ভালো না লাগাটা নিয়ে বলেন তো আল্লাহু আকবার। এটা ওনাদের আসতে বোঝা গিয়েছে, আর এটা ব্যাখ্যা করা লাগবে না। এরকম হলে দোয়া হবে ইনশাল্লাহ। এবার আসেন, মনে করেন ভালো লাগছে, আল্লাহর জন্য যারা এসেছেন মনে করেন ভালো লাগছে, ওই ভালো লাগাটাকে নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ঠিক আছে, এটা এটা আপনার দায়িত্ব ভাই, আপনি দেখে রাখবেন। যখনই আমি আপনারে জিজ্ঞেস করবো আপনি খালি বলবেন যে ভাই কমে গেছে, তাহলে দোয়া ইনশা, তাও বলছে ইনশাআল্লাহ।
আসলে এটা উনি আবেগ দিয়ে বলেছেন, বিবেক দিয়ে নয়, ভালোবাসা থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবেগের সাথে বিবেককে লাগাতে হবে। সেই আবেগের কোনো দাম নাই যেই আবেগ সারা জীবন ইসলাম মানি, ইসলাম করি, মুসলমানের ঘরের সন্তান আমি ইসলাম ছাড়া কিছু বুঝি না, কিন্তু সিল মারতে গেলে ও নৌকার আর আজে বাজে যেগুলো আছে ওইগুলো ছাড়া পড়ে না। তার মানে বুঝে নিতে হবে ওর মুখে এক, ভিতরে আর এক। সিল মারতে গেল ইমানদারদেরকে বুঝে শুনে মারা লাগবে। এমন কাউকে সিল মারা যাবে না কবরে বাড়িতে যে বলতে পারবেন আমি অমুক দল করেছি, বলতে পারবেন। এমন দল করেন যাতে কবরে বাড়িতে উত্তর দিতে পারেন আমি ইসলামী দল করেছি। আপনি পারেন অথবা ব্যর্থ হন সেটা কোনো ব্যাপার না, ইসলামের জন্য কতটুকু চেষ্টা করেছেন এটাই আল্লাহ দেখবে। কথা বলেন ঠিক কি না? কত নাম্বার সূরা জানো? 90। 16 নম্বর সূরা, আয়াত নাম্বার 90। এবার আসেন এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। মক্কার বুকে দুইজন উসমান ছিল। কয়জন? একজন উসমান ইবনে মাজুন, যার সাথে আয়াতের সম্পৃক্ততা। আর একজন ছিল উসমান ইবনে আফফান, যার সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। তিনি ছিলেন বিশ্বনবীর জামাই। কেমন জামাই? একটা মেয়ে মারা গিয়েছে, বিশ্বনবী তার আর একটা মেয়েকে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই মেয়েটাও মারা গিয়েছে, নবীর ঘরে এখন বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে নাই। এরপরও নবীজি বলছে আহারে আমার যদি আর একটা মেয়ে আল্লাহ দিত, আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমি উসমানের হাতে আমার তৃতীয় মেয়েটাকেও দান করে দিতাম। আর আমাদের শ্বশুররা একটা দিয়েই কুল কিনারা পায় না, ও গালি খাই 14 মাস। আছে না নাই? জোরে বললেন না? ঝামেলা আছে নাকি? এরকম আছে না? তাহলে ওসমান ইবনে আফফান বিশ্বনবীর জামাই, তার সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। ওসমান ইবনে মাজুন, তার সাথে আয়াতের সম্পৃক্ততা। তিনি এখনো কালেমা পড়ে নাই, এখনো কালেমা পড়ে নাই। বিশ্বনবী হেলান দিয়ে বসা আছে। কি দিয়ে? মক্কার বুকে আল্লাহর নবী হেলান দিয়ে বসা আছেন, সামনে দিয়ে যাচ্ছে ওসমান ইবনে মাজুন। বিশ্বনবী ডাকলেন ওসমানের দিকে আসো। ওসমান ইবনে মাজুন গেলেন, আল্লাহর নবী বলেন ওসমান এখানে একটু দাঁড়াও। ওসমান ইবনে মাজুন বলেন বিশ্বনবী যখন আমাকে দাঁড়াতে বললেন আমি দাঁড়ালাম, আর নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলাম। এত সুন্দর চেহারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কখনো আসবে না। আল্লাহু আকবার। আমি তাকিয়ে থাকলাম, কিন্তু কিছুক্ষণ পর আমি অবাক হয়ে গেলাম, নবীজির চেহারা যেন কেমন হয়ে গেল। এরপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, আল্লাহর নবীজির চেহারা লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। তার কিছুক্ষণ পরে অবস্থা এমন হয়ে গেল, আমি লক্ষ্য করলাম বিশ্বনবীর চেহারার প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে যেন ঘাম বের হচ্ছে। আমার মনে হলো নবীজি আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল আমি থমকে দাঁড়ালাম, ভয় পেয়ে গেলাম, তাকিয়ে থাকলাম। এমন একটা অবস্থায় আরো কিছুক্ষণ যখন অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আমি তাকিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্ব নবী যখন স্বাভাবিক হয়ে গেলেন, ওই অবস্থায় আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করলেন কাকে? মাশাআল্লাহ, ওসমানকে জিজ্ঞেস করলেন, হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? উসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমার তো জানার কথা না, আমি তো মুসলিমই না, আমি জানবো কেমনে? কথা ঠিক না বেঠিক? ঠিকই আছে। এরপর নবীজি বললেন ওসমান তবুও তোমার কাছে আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে কি হয়ে গেল আমার উপরে তোমার কি কোনো ধারণা আছে নাকি? ধারণা থাকলে শেয়ার করো, বলো আমাকে। উসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কিছুক্ষণ আগে কি হয়ে গেল আমি জানি না, কিন্তু আমার মন বলে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাযিল করেছে।
কালেমা পড়ে নাই কিন্তু সে বুঝে ফেলেছে। নবীজি এবার ডেকে বলেন, ওসমান তুমি যা ধারণা করেছো এটাই সঠিক। কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল, ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি না হবেন না, একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? কে বলছেন? উসমান ইবনে মাজুন, কালেমা তিনি এখনো পড়ে নাই। এরপরেও ডেকে বলছেন, নবী একটা বার কি আয়াতটা আমাকে শোনাবেন, যেহেতু আমার সামনেই নাজিল হলো। আর এখন আশ্চর্য হয়ে যায়, এখনো বাজারে ঘাটে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাজারে ঘাটে আনাসে কানাসে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এই জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, সেই আয়াতই তেলাওয়াত করা হয়েছে 1446 বছর আগে। বিশ্বনবীর কাছ থেকে একজন কাফের চেষ্টা করছে আয়াতটা শোনার জন্য, রিকোয়েস্ট করছে। আর মুসলমানের সন্তান 1446 বছর পরে এসে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে, কোরআনের মঞ্চে আসে না। আমার তো মনে হয় ওই 1446 বছর আগের কাফেরদেরকেও আজকের ইমানদার কিছু মুসলমান হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আসবে ইনশাল্লাহ, শুনলে চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু আমরা হতাশ না, কারণ ইমানদাররা কখনো হতাশ হয় না, কখনো আশাহত হয় না। তারা একটা জিনিস বিশ্বাস করার বুঝে নেই, দুনিয়ার সব আশার জায়গা যদি বন্ধ হয়ে যায়, একটা আশার জায়গা আমার খোলা থাকবে, তিনি আমাদের। আরো যারা বলতে পারলেন না বলেন, তিনি কে? তিনি আমাদের আল্লাহ। তিনি শুধু আমাদেরকে দেখেন না, মাছের পেটে